জগন্নাথ দেবের রথে টান দিতে গিয়ে ভগবানের কাছে পৌঁছে গেল ৮টি তরতাজা প্রাণ। উল্টো রথ হৃদয় বিদারক ঘটনার সাক্ষী রইল কুমারঘাটবাসী। রথযাত্রা উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর আর্তনাদে পরিণত হল। ঘটনা কুমারঘাট শহরে বুধবার বিকেল 4:30 নাগাদ। ইসকনের রথ বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এলে 3 শিশু সহ 7 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার খবর পেয়ে রেলপথে কুমারঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে যান মুখ্যমন্ত্রী। কুমারঘাটে পৌঁছে মর্মান্তিক ঘটনার স্থান মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক ভগবান দাস, ঊনকোটি জেলার জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকগণ। তিনি ফটিক রায় এবং কুমারঘাট হাসপাতালে চিকিৎসাধীন আহতদেরকে দেখেন এবং তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। পরবর্তী সময় কুমারঘাটের ডাকবাংলোয় এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকার গ্রহণ করবে বলে ঘোষণা করেন। এছাড়াও তিনি নিহত এবং আহত পরিবারদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা খুবই বেদনাদায়ক ও মর্মস্পর্শী, যা ভাষায় প্রকাশ করা যায় না। ত্রিপুরায় কোনোদিন এরকম মর্মান্তিক ঘটনার একসঙ্গে এতজন লোকের মৃত্যু হয়নি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, রাজ্য সরকারের নিহতদের পরিবারের প্রতি 4 লক্ষ টাকা প্রদান করবে এবং যারা আহত হয়েছেন 60% উপরে পুড়ে গেছে তাদের 2.5 লক্ষ টাকা এবং যাদের 40% দেহ পুড়ে গেছে তাদেরকে সরকার 74,000 টাকা করে প্রদান করবে। মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে এবং 16 জন আহত হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, স্থানীয় জেলা শাসকের নেতৃত্বে একটি টিম পুরো ঘটনাটির তদন্ত করবে, তারপরে সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত ও আহতদের এককালীন 2 লক্ষ এবং 50,000 টাকা সাহায্যের কথা বলেছেন। এবং নিহত আহতদের পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং রাজ্য সরকার নিহত ও আহতদের পরিজনদের পাশে থাকবে এবং কিভাবে ওনাদেরকে আমরা সাহায্য করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি। এর মধ্যে আমরা যে ডিসিশন নিলাম, কারণ মানুষকে তো আর ফিরিয়ে পাওয়া যাবে না, তো ট্রিটমেন্টের সমস্ত খরচ যারা এখনো আহত যারা হয়েছেন তাদের পুরো ব্যয় আমরা বলে দিয়েছেন। ডিএম সাহেবও আছেন এবং আমি অন্যান্য যে হসপিটাল আমি দেখে আসলাম কুমারঘাট এবং ফটিক রায়, সেখানেও আমি বলে এসেছি এবং আর্থিকভাবেও সাহায্যের আমরা ঘোষণা দিচ্ছি। যারা মারা গেছেন তাদেরকে 4 লক্ষ টাকা করে আমাদের সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা আমরা করব পরিবার পরিজনদের। নেক্সট কি, আর যারা দুর্ঘটনায় 60% উপরে, কারণ এটা তো ইলেকট্রিকের কারেন্ট পুড়ে গেছে জায়গায়, 60% উপরে শতাংশের বেশি যারা, তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে, সেটা আজকে আমি ঘোষণা করছি। এবং 40 থেকে 60% যারা আহত হয়েছেন তাদের 74,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, আমি টুইটও করেছিলাম। পরবর্তী সময়ে সেটা আমাদের যশস্বী এবং আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোচরে এসছেন। উনি একটু আগে আমরা দেখলাম যে ওনার টুইটে উনি ঘোষণা দিয়েছেন যে ওনার যে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, সেখান থেকে আমাদের যেটা দিচ্ছি তার সাথে ওনার তরফ থেকে ওনার যে এই ফান্ড আছে সেখান থেকে 2 লাখ টাকা করে উনি দিচ্ছেন যারা মারা গেছেন, আর 50,000 টাকা যারা ইনজিওর্ড। এদিকে উল্টো রথের মৃত্যুর ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন। আহত হয়েছেন অন্তত 27 জন। তাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উৎসবে মাতোয়ারা ত্রিপুরাবাসী আর এমন এক মর্মস্পর্শী ঘটনার সাক্ষী হবেন তা হয়তো
কেউই কল্পনা করেননি। অভিযোগ প্রশাসনের চূড়ান্ত গাফিলতির কারণে রাজ্যের ইতিহাসে এমন একটি কলঙ্কিত অধ্যায় রচিত হল। প্রকৃত ঘটনা হল উল্টো রথের গতিপথ পরিবর্তন করার কারণেই এত বড় ঘটনা হয়েছে বলে জানা গেছে। প্রশ্ন উঠছে, কার নির্দেশে উল্টো রথের পথ পরিবর্তন করা হয়েছে? উল্টো রথ যে পথ ধরে যাওয়ার কথা সেই পথ ধরে গেল না কেন? পুলিশ প্রশাসন তখন বাধা দিল না বা কেন? এই প্রশ্নগুলোর উত্তর প্রশাসনকে খুঁজতে হবে। মর্মান্তিক এই ঘটনা কুমারঘাটে হলেও সুখের আবহে গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।